রিক্সা যোগে রওনা হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে এমন একটি জায়গা শেয়ার করব যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। নদী তীরবর্তী একটি জায়গা, চারিদিকে সবুজে ঘেরা মনোরম পরিবেশ, দেখলেই যেন মন শান্ত হয়ে আসে। এমনই একটি জায়গা কুষ্টিয়া জেলার অবস্থিত। রেনুইক বাঁধ কুষ্টিয়া শহরের অভ্যন্তরে অবস্থিত এটি গড়াই নদীর কবল থেকে কুষ্টিয়া শহর রক্ষাকারী বাঁধ। রিক্সা যোগে মজমপুর থেকে যেতে 6 থেকে 7 মিনিট সময় লাগে এই জায়গাটিতে। রেইনউইক জগেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড 1881 সালে কুষ্টিয়ায় 3 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছিল। চিনি কলগুলোর জন্য মেশিন এবং বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরি করে থাকত এই কোম্পানিটি। আমি এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি তার বাম সাইডে অনেকগুলো ঘর দেখা যাচ্ছে। এগুলোতে মূলত এখানকার শ্রমিকরা থাকেন। এছাড়া ডান দিকে যেই বিল্ডিংটি দেখছেন এটি কোম্পানির কারখানা। সোজা এগিয়ে গেলে উপরে লেখা রয়েছে রেনুইক বিনোদন পার্ক অ্যান্ড রিসোর্ট। এখানে একটি টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টার থেকে আমি এখন টিকিট সংগ্রহ করে নিব। প্রতিটি টিকিটের মূল্য 20 টাকা। এই মিলের উত্তর দিকে অবস্থিত গড়াই নদী, গড়াই তীরবর্তী বাঁধ এবং এর সাথে থাকা পতিত জমিতে লাগানো গাছপালা এক মনোরম পরিবেশ তৈরি করেছে, যা কুষ্টিয়ার অন্যতম একটি দর্শনীয় স্থান। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই জায়গাটিতে আসেন। নদীর পাশের এই জায়গাটি শহরের মানুষের কাছে অবসর বিনোদনের জন্য বেশ জনপ্রিয়। এই জায়গাটির একটি আলাদা বিশেষত্ব আছে, তা হলো এই জায়গাটি থেকে সূর্যাস্ত ও সূর্যোদয় দুটোই কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। বর্তমানে এই পার্ক এবং রিসোর্টটি পিকনিক স্পট হিসেবেও কিন্তু বহুল ব্যবহৃত হচ্ছে। এই বাঁধটি রেনুইক বাঁধ নামে পরিচিত। বছরের বিভিন্ন ঋতুতে এই জায়গাটি তার আপন সৌন্দর্যে সেজে ওঠে। এক এক ঋতুতে প্রকৃতির রূপ হয় এক এক রকম, তা মানুষের চোখে ধরা দেয় আরো সুন্দরভাবে। বাঁধটিতে প্রবেশ মুখে কিন্তু ছিল বাইক, সাইকেল এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আপনারা চাইলে সেই জায়গাগুলো পার্কিংয়ের কাজে ব্যবহার করতে পারেন। মাত্র 20 টাকার টিকিট কেটে আপনারা প্রবেশ করতে পারবেন এই পার্কের ভেতর। রেনুইক পার্ক অ্যান্ড রিসোর্ট বেশ বড় একটি জায়গা জুড়ে ঘেরা, সময় কাটানোর জন্য বেশ সুন্দর ও মনোরম পরিবেশ এই পার্কটির। পার্কের প্রবেশ মুখে রয়েছে একটি শাপলা চত্বর। এখানে রয়েছে ঝর্ণার ব্যবস্থা। এই ঝর্ণাগুলো চালু থাকে বছরের বিশেষ দিনগুলোতে, এতে করে পার্কটি আরো সুন্দর হয়ে ওঠে। এখানে কিছু টঙের দোকান আছে। দোকানগুলোতে আপনারা চাইলে চিপস, বিস্কিট, চা, ফুচকা, চটপটি বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। বিভিন্ন ঋতুতে প্রকৃতি সেজে ওঠে বিভিন্নভাবে। এই জায়গাটিও কিন্তু ধরা দেয় বিভিন্ন সৌন্দর্যে। এখন যেহেতু বর্ষার সিজন,
এই সময় নদীতে ছিল বেশ পানি। এই সময় বাঁধটি দেখতে কিন্তু নদীর তীর থেকে বেশ সুন্দর লাগে। নদীতে ছিল অনেক পানি। এই নদীর পানি বাড়ার কারণে এখানে কিন্তু বিভিন্ন নৌ চলাচলও শুরু হয়েছে। আপনারা চাইলে এই নৌকাতে ভ্রমণ করতে পারেন গড়াই নদী। আমি এখন যে জায়গাটি দেখাচ্ছি সেই দিকেই কিন্তু রয়েছে লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ এবং রূপপুর পারমাণবিক কেন্দ্র। এখন আমি চলে যাচ্ছি পূর্ব দিকে। এই পূর্ব দিকে যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হরিপুর এবং কুষ্টিয়া সংযোগকারী সেতু। গড়াই নদী যেহেতু এখন পানিতে বেশ উত্তাল, স্রোতও কিন্তু বেশ। আপনারা যদি এই সময় আসেন সেক্ষেত্রে আপনারা মাত্র 50 টাকা দিয়ে কিন্তু নৌকায় চড়ে উপভোগ করতে পারেন নৌকা ভ্রমণের সৌন্দর্য। মাত্র 50 টাকা দিয়ে আপনারা চাইলে পদ্মা, গড়াই, মোহনায়ও যেতে পারেন। এখানে আছে ছোট বড় বেশ কয়েকটি গাছ। এটি একটি বট গাছ। এছাড়াও নানান ধরনের গাছ রয়েছে এখানে। বাঁধটির মাঝে রয়েছে বিস্তীর্ণ খোলা মাঠ। বাঁধের একটি অংশ জুড়ে রয়েছে পিকনিক স্পট। ঢুকতেই চোখে পড়েছিল দুটি ভাস্কর্য। এখানে প্রকাণ্ড কিছু বড় বড় গাছ আছে। এছাড়া বিভিন্ন সাইজের গাছের দেখাও মেলে এখানে। বড় বড় প্রকাণ্ড গাছগুলো বহু কালের পুরনো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে। সবচেয়ে বড় কথা হলো মাত্র 20 টাকা খরচ করে আপনারা এনজয় করতে পারবেন এমন একটি এনভায়রনমেন্ট। এই জায়গাটি বর্তমানে খুবই পপুলার। শহরের কোলাহল থেকে একটু নিরিবিলিতে সময় কাটানোর জন্য রেনুইক বাঁধটি একদম পারফেক্ট জায়গা। সবুজে ঘেরা এবং পাশেই রয়েছে নদীর স্নিগ্ধ পরিবেশ। এখানে যেহেতু বাচ্চাদের জন্য প্লে জোন আছে, এছাড়া পার্ক সুবিধা আছে, তাই এটি পরিবার নিয়ে ঘোরার জন্য একটি বেস্ট জায়গা বলে আমার মনে হয়। আপনারা যদি সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে চান তাহলেও কিন্তু এই জায়গাটিতে চলে আসতে পারেন। প্রতিদিন হাজারো দর্শনার্থী সকাল থেকে বিকেল পর্যন্ত নদীর তীর এবং এই প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করার জন্য চলে আসে এই জায়গাটি। এখানে রয়েছে ওপেন ফিল্ড। আপনারা যদি আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে ভালো একটি সময় কাটাতে চান সেক্ষেত্রেও কিন্তু চলে আসতে পারেন। এখানে আপনারা আয়োজন করতে পারেন নানা ধরনের ছোট অনুষ্ঠানের।
একবার এখানে আসলে বেশ সুন্দর একটি জায়গা, আশেপাশে সব কিছু খুব সুন্দর করে আপনারা দেখে নিতে পারবেন। এখানে আপনারা বিভিন্ন ছোট আয়োজন সেলিব্রেশন করতে পারেন, তার মধ্যে আছে জন্মদিন, পিকনিক, রিইউনিয়ন। এছাড়া ছবি তোলার জন্য কিন্তু জায়গাটি বেশ সুন্দর। এমনিতেও জায়গাটি বেশ সুন্দর, তারপরেও বর্ষাকাল হওয়ায় জায়গাটি অন্যরকম একটি সৌন্দর্যে ভরে উঠেছে। সারি সারি নৌকার দেখা মিলছে আশেপাশে। মন ভালো করা, মন শান্ত করার মতো পরিবেশ এখানে। আমি এখন রেনির বাঁধের পূর্ব দিকে এগিয়ে যাচ্ছি। চোখের সামনে আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি দিয়েই কিন্তু কুষ্টিয়া শহর থেকে হরিপুরে যেতে হয়। হরিপুরের পেছন দিক দিয়ে চলে গেছে পদ্মা নদী। সেই পদ্মা নদীটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহে মিলিত হয়েছে। চলুন আমার সাথে আরও কিছু জায়গা ঘুরে দেখানো যাক। এখানে কিন্তু আসলে দেখা মিলবে নানান ধরনের পশু পাখির। এখন শহরের কোলাহলে চড়ুই পাখি, শালিক পাখি, নানান ধরনের পাখির সাথে কাঠবিড়ালি, এসবের দেখা কিন্তু মেলা ভার। আপনারা যদি এসব জায়গায় আসেন সেক্ষেত্রে এই জিনিসগুলো দেখতে পারবেন। এই কাঠবিড়ালটি দেখে আমার দারুণ লাগছিল। এছাড়া এই জায়গায় আসলে আপনাদের বাচ্চারা বিভিন্ন ধরনের প্রকৃতির বিষয়ের সাথে মিশে যেতে পারবে। এখনকার অনেক বাচ্চাই কিন্তু এই কাঠবিড়ালি বা বিভিন্ন ধরনের গাছপালা চিনে না। তাদেরকে আপনারা এখানে নিয়ে এসে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যেতে পারেন।
এই জায়গাটির সৌন্দর্য কোনো ব্যক্তি বিশেষের তৈরি করা না, এটি মূলত একটি প্রকৃতির সৌন্দর্য। শহরের কোলাহল থেকে একটু দূরে আপনারা মাইন্ডকে ফ্রেশ করতে চাইলে অনায়াসে এখানে আসতে পারবেন। আপনাদের মনকে আপনারা যদি ফ্রেশ করতে চান, এছাড়া শহরের কোলাহল থেকে একটু শান্তির জায়গায় এসে কিছুক্ষণ বসে আপনার আত্মাকে প্রশান্তি দিতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই জায়গাটিকে আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারবেন। এখানে রয়েছে বাচ্চাদের একটি প্লে জোনে ছিল নানান ধরনের খেলার সামগ্রী। এখানে রয়েছে স্লাইড, সিস, দোলনা, নানান ধরনের কাঠামো তৈরি করা ছিল শিশুদের খেলার জন্য। এই জায়গাতে আপনারা যদি আপনাদের বাচ্চাদের নিয়ে আসেন তাহলে তারাও কিন্তু বেশ উপভোগ করবে এই জায়গাটি। আপাতত আপনারা আমার সাথে দেখতে থাকুন এই রেনউইক বাঁধের কিছু সৌন্দর্য এবং উপভোগ করতে থাকুন। নতুন কোনো জায়গায় নতুনভাবে আপনাদের মাঝে আবারও আমি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।
কোন নাম আছে? কোন নাম আমি করতাম আমি বলো। এই লাইনে না হোয়াইট, নিচের হোয়াইটটা। এই যে এই লাইনে হ্যাঁ হ্যাঁ, হোয়াইট দুটোই আছে, সাদা দুইটা আছে না, নিচের সাদাটা। উপরেরটা ভালো লাগছে। হ্যাঁ ওই সিঙ্গেল সাদাটা মারেন। ইয়েস, নিচের অরেঞ্জ একদম নিচের ডান পাশে। হ্যাঁ